জীবন বদলাও, ভাইব্রেশন বদলাও, জীবন বদলাও, ভাইব্রেশন বদলাও, যে চিন্তা বদলাও। মোটিভেশনাল ভিডিও, আর আমি মোটিভেশনাল সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, হাউ আর ইউ? আই হোপ আপনারা সত্যি খুব ভালো আছেন। সো বন্ধুরা, নমস্কার, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই আমার প্রিয় মানুষগুলোকে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমার ভিডিও দেখেন মনোযোগ সহকারে। সো আপনারা মোটিভেশনাল লাইভে আছেন উইথ সুজয়ের সাথে, আর আমি মোটিভেশনাল সুজয় আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই লাইভটা খুবই সাধারণ না। হ্যাঁ, আজকের এই লাইভটা খুবই সাধারণ না। আজকের লাইভটা হৃদয় থেকে হৃদয়ের কথা। আমি যা বলবো সেটি আপনার হৃদয়ের কথা হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার হৃদয়ের কথা। আমি কি করে জানলাম, কি করে বুঝলাম? সেটা জানতে গেলে, বুঝতে গেলে এই লাইভটিকে আপনাকে থাকতে হবে, দেখতে হবে লাইভটা। বন্ধুরা, আমি আমার প্রিয় বন্ধুদেরকে, যাদেরকে আমি আমার ফ্যান ফলোয়ার বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা আছো, তাদেরকে বলছি, আচ্ছা ভাবো, যদি তোমার জীবনে বারবার কষ্ট আসে, বারবার কষ্ট আসছে, ওকে, আমি আবারও বলছি, যারা আমার মতো সমবয়সী তাদেরকে আমি বন্ধু বলছি, যদি আমার থেকে বড় হন তাদেরকে আপনি বলছি, ওকে? সো যদি আমাদের জীবনে বা তোমাদের জীবনে বারবার কষ্ট আসে, ভালো কিছু হতে হতে সেটা আটকে যায়, মনটা কেমন লাগে? মনটা ভারী লাগে, তাই না? যদি এমনই হয়ে থাকে তোমাদের মধ্যে যে বারবার ভালো কিছু হতে হতে আটকে যাচ্ছে, বারবার জীবনে কষ্ট আসছে, আঘাত আসছে, ব্যথা আসছে, ব্যর্থতা আসছে, আর যদি নিজেকে একাকিত্ব বোধ লাগছে আর মনটা সবসময় ভারী ভারী লাগছে, মনে হচ্ছে যে তোমাকে কেউ বোঝে না, তোমাকে কেউ বোঝে না, তাহলে আজকের এই লাইভটা সম্পূর্ণ তোমার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ তোমার জন্য। কোথাও না গিয়ে সাথে থাকো, সঙ্গে থাকো। আমরা অনেক সময় ভাবি, কি ভাবি? আমরা ভাবি, কেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না? রাইট অর নট? ভাবি কি না? আমরা ভাবি কিন্তু প্রত্যেকে, যে কেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, কেন চেষ্টা করেও আমি এগোতে পারছি না, কেন? ওয়াই? আমি তো চেষ্টা করছি, কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি, কেন বারবার একই কষ্ট ঘুরে ফিরে আমার জীবনে আসছে? রাইট অর নট? আর ইউ এগ্রি উইথ মি? এটা হচ্ছে কিনা আমাদের জীবনে? কেন বারবার একই কষ্ট ঘুরে ফিরে আমাদের জীবনে আসছে? আজ আমি তোমাকে দোষ দেব না, তোমাকে দেবো না, আমি বলবো না তোমার মাইন্ডসেট ঠিক করো, তোমার এটা ঠিক করো, তোমার ওটা ঠিক করো, তোমার চিন্তা ভাবনা ঠিক করো, আমি বলবো না। আজ আমি তোমাকে দুর্বলও বলবো না। আজ শুধু একটা কথা বলবো, বন্ধুরা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সমস্যা তোমার নয়, সমস্যা তোমার নয়, সমস্যা তোমার চিন্তার দিকটা। আই রিপিট ইউ, তোমার যদি এগুলো মনে হয় যেগুলো বললাম এখন, বলছি সমস্যা তোমার নয়, সমস্যা তোমার চিন্তার দিকটা। হ্যাঁ, আমি একটা শক্তিশালী কিছু কথা আমি আপনাদের বলছি বা তোমাদেরকে বলছি, যেটা সত্যিই তোমাদের জীবনটাকে না 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে দিতে পারে, আমাদের ভাবনাটাকে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা। আর কি জানো সেটা? শোনো, আজকের শক্তিশালী ভাবনা, মন দিয়ে কিন্তু শোনো। তুমি যেমন ভাবো, তুমি যেমন ভাবো, তেমনই তোমার কিন্তু কম্পন তৈরি হয়, ভাইব্রেট তৈরি হয়, ভাইব্রেশন তৈরি হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আবার বলছি, তুমি যেমন ভাবো তেমনই তোমার কম্পন তৈরি হয়। কিছু বোঝা গেল? আর তুমি যেমন কম্পন তৈরি করো, তেমন জিনিসই তোমার জীবনে আকর্ষিত হয়। কে কে এগ্রি করছে আমার সাথে? আর ইউ এগ্রি উইথ মি? কি বললাম? তুমি যেমন ভাবো তেমনই তোমার কম্পন তৈরি হয় বা ভাইব্রেশন তৈরি হয়। আর আর তুমি যেমন কম্পন তৈরি করো বা ভাইব্রেশন তৈরি করো নিজের মধ্যে, তেমন জিনিসই তোমার জীবনে আকর্ষিত হয়। এটা কোনো জাদু কথা নয়, এটা জীবনের গভীর সত্য। ইট ইজ ট্রু, আর এটা তোমাকে মেনে নিতে হবে। দেখো, একটা সিম্পলি একটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি। কেমন এক্সাম্পল? প্রথম আমি দেবো চিন্তা, তারপর বলবো শক্তি, তারপর বলবো জীবনের কথা। একটা সিম্পলি এক্সপ্লেন করছি। আচ্ছা ভাবো, আমরা যা ভাবি,
আমাদের মন সেটাকে শক্তিতে বদলে দেয়, হ্যাঁ কি না? আমরা যা কিছু ভাবি সেটা আমাদের মন কি করে, আমাদের শক্তিতে বদলে দেয় সেটা। আমি এটা করবো, এক্ষুনি করবো, আমরা প্রথম ভাবি এটা করতে হবে, আর সেই করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, যে মন মানসিকতার প্রয়োজন হয়, তার জন্য এনার্জির প্রয়োজন হয়, সেটা কিন্তু আমাদের সেই শক্তিতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা যা ভাবি আমাদের মন কি করে, সেটাকে শক্তিতে বদলে দেয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর সেই শক্তিই কিন্তু ধীরে ধীরে মানুষকে টানে, সুযোগকে টানে, পরিস্থিতি টানে, এমনকি কষ্টও টানে। বোঝা গেল কি বললাম? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আবারও বলছি, তুমি যা ভাবো সেই ভাবনা থেকে তোমার ভাইব্রেশন ক্রিয়েট হয়, ভাইব্রেশন তৈরি হয়, আর তোমার মধ্যে যে কম্পন তৈরি হয় সেই হিসাবেই তোমার জীবনে সবকিছু আকর্ষিত হয়। আর সেই হিসাবে আমি তোমাকে এক্ষুনি বললাম যে আমরা যা ভাবি আমাদের মন সেটাকে শক্তিতে বদলে দেয়। আর সেই শক্তি কিন্তু ধীরে ধীরে কাদের টানে? মানুষ টানে, সুযোগ টানে, পরিস্থিতি টানে, এমনকি তোমার যে কষ্ট সেই কষ্টটাকেও টানে। সবচেয়ে ভয়ঙ্কর কথা জানো কি? সবচেয়ে ভয়ঙ্কর কথা, আমরা না বুঝি নিজের কষ্ট নিজেকে ডেকে আনি। হ্যাঁ, আমরা না বুঝি নিজের কষ্ট নিজেই ডেকে আনি নেগেটিভ চিন্তার মাধ্যমে। এটা আমার সাথে এগ্রি করো কেউ? এটা এগ্রি করো কেউ? কি বললাম আমি? যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে আমরা না বুঝে না জেনেই আমরা কিন্তু নিজেদের কষ্ট নিজেকে ডেকে নিয়ে আসি, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তার মাধ্যমে। আমরা জানি যে আমাদের একদিনে 60,000-এর বেশি চিন্তা ভাবনা মাথায় আসে, তার মধ্যে 40,000-এর বেশি চিন্তা ভাবনা কি হয়? নেগেটিভ হয়। সো আমাদের জীবনে যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা না, সেগুলো কিন্তু আমরা নেগেটিভ চিন্তার প্রভাবেই কিন্তু আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। আজ যদি তুমি কষ্টে থাকো, আজ যদি তুমি কষ্টে থাকো, এর মানে এই নয় যে তুমি দুর্বল। বোঝা গেল কি বললাম? আজ যদি তুমি কষ্টে থাকো, তার মানে এই নয় বন্ধু যে তুমি দুর্বল। তার মানে কি? আমি দুর্বল নয় তার মানে কি? তার মানে শুধু এই, এখন তোমার চিন্তা বদলানোর সময় এসেছে, এটা তোমাকে মেনে নিতে হবে। এখন তোমার ভাইব্রেশন বদলানোর সময় এসেছে, কারণ আমি আগেই বলেছি যে তুমি যা ভাবো সেই ভাবনা অনুযায়ী তোমার ভাইব্রেশন ক্রিয়েট হয়, আর তুমি যা তোমার মধ্যে যে ভাইব্রেশন ক্রিয়েট হয় সেই অনুযায়ী তোমার জীবনে সবকিছু আকর্ষিত হয়। বুঝা গেল এবার? শুধু তুমি যদি এখন ভাবো তুমি দুর্বল নও। এখন তোমার চিন্তা বদলানোর সময় এসেছে, এখন তোমার ভাইব্রেশন বদলানোর সময় এসেছে। বুঝা গেল? কষ্ট কিন্তু একটা সংকেত বন্ধুরা, আমি আবারও বলছি, কষ্ট একটা সংকেত, কষ্ট একটা বার্তা। এটা কে কে মানে? বার্তা হলো কি? এই পথ আর নয়। বার্তা একটাই, যে কষ্ট একটা বার্তা দিচ্ছে, ভাই এই পথ তুই যদি আবার ভুল করিস আবার এই পথেই যাবি, তুই আবার কষ্ট পাবি। তাহলে বার্তাটা হলো এই পথ আর নয়, ইট ইজ নট ফর ইউ, এই পথটা তোমার জন্য নয়। এইবার আমি বলবো, বা আপনাদের মনে কোনো কারোর মনে প্রশ্ন হতে পারে, ভাই আমি তো বুঝলাম যে আমাদের চিন্তা, আমরা যেটা ভাবি সেখান থেকে ভাইব্রেশন ক্রিয়েট হয়, কম্পন তৈরি হয়, আর সেই আমাদের মধ্যে যে কম্পন তৈরি হয় সেই অনুযায়ী আমরা আমাদের জীবনে সবকিছু আকর্ষণ করি। এটা আমি বুঝলাম, কিন্তু ভাইব্রেশন কিভাবে বদলাবো? কিছুক্ষণ আগেই তো আমি বললে যে চিন্তা বদলায়, আমি এক্ষুনি বললাম না যে চিন্তা বদলায়। চিন্তা বদলানোর সময় এসছে, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তুমি যদি নিজেকে একা ভাবো, হ্যাঁ না, তো চিন্তা বদলানোর সময় এসছে। তো তোমার মনে হতে পারে ভাই ভাইব্রেশন কিভাবে বদলাবো, তাই না? এখন মন দিয়ে শোনো আমি যেটা বলছি, খুব প্র্যাকটিক্যাল কথা কিন্তু বলছি, খুব প্র্যাকটিক্যাল, ঠিক আছে? নিজের চিন্তা, ধরো আজ সারাদিনে তুমি কি ভাবছো, সারাদিনে তুমি কি কি ভেবেছো? কি ভেবেছো? ভয়, কোনো জিনিস নিয়ে ভয় করেছো, অভিযোগের কথা ভেবেছো, বা কাউকে বারবার দোষারোপ করেছো, হ্যাঁ না, কিংবা তুলনা করেছো, নাকি কৃতজ্ঞতা থেকেছো। যেটা ভাবছো সেটাই কিন্তু বাড়ছে। কি বললাম? যেটা তুমি কিন্তু ভাবছো, যদি তুমি ভয় ভাবো তাহলে ভয় বাড়বে, যদি অভিযোগ ভাবো তাহলে অভিযোগ বাড়বে, যদি তুলনা ভাবো তাহলে তুলনা বাড়বে, আর তুমি যদি কৃতজ্ঞতার কথা ভাবো তাহলে তোমার মধ্যে কৃতজ্ঞতা বাড়বে।
বোঝা গেল? যেটা ভাবছো কিন্তু সেটাই কিন্তু বাড়ছে, তুমি কিন্তু বুঝতে পারছো না। তাই স্টেপ নাম্বার 2 আমি কি বলি জানো? কৃতজ্ঞতা শুরু করো। একজন অ্যাজ এ লাইফ কোচ হয়ে, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হয়ে, অ্যাজ এ কৃতজ্ঞতার কোচ হয়ে আমি বারবার বলি, যদি নিজের জীবনকে পরিবর্তন করতে হয়, সিম্পল টিক্স আমার কাছে আছে। মানুষ বলে এইভাবে করো, এ করো, তা করো, ভাই করো, সব কিছু করো, কিন্তু সব জায়গায় যদি ফেল হয়ে যাও, যদি তোমার জীবনকে সত্যি সিম্পল ভাবে বদলাতে চাও, তা আমি যেভাবে নিজের জীবনকে বদলানোর চেষ্টা করেছি এবং যার মিরাক্কেল রেজাল্ট পেয়েছি, চমৎকার রেজাল্ট পেয়েছি, সেইটা করো। আর যার ফলে আমি গ্র্যাটিটিউড কোচ হয়ে আমি সকলকে বলি এই কথায়, এই মার্গদর্শনই দিই, ভাই কৃতজ্ঞতা শুরু করো। যা নেই তার জন্য নয়, কৃতজ্ঞতা কার জন্য শুরু করবো? যা নেই তার জন্য কৃতজ্ঞতা নয়। মানে আমি বলতে চাইছি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, যা নেই তার জন্য নয়, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। আমরা তো সব থেকে কম্পেয়ার করি, তুলনা করি, ওর ওটা আছে আমার নেই, এই জন্য বেশি দুঃখী আমরা, সব থেকে দুঃখী এই জন্য আমরা, হ্যাঁ না? তো যা নেই তার জন্য নয়, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। মনে করো একটা চাকরি, মনে করো তোমার একটা পরিবার, মনে করো একটুখানি শান্তি, এটা আছে, তা কৃতজ্ঞ হও না। তোমার একটা ব্যবসা আছে, তোমার একটা দোকান আছে, তোমার একটা চাকরি আছে, সে সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, কোম্পানির চাকরি হোক, যাই হোক না কেন, তোমার একটা পরিবার আছে, তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, তোমার স্ত্রী আছে, তোমার স্বামী আছে, তোমার ছেলে মেয়ে আছে, এর জন্য কৃতজ্ঞ থাকো। অনেক পরিবার, অনেক মানুষের তো পরিবারই নেই, কোনো তার তার আইডেন্টিটি নেই। তোমার একটা পরিবার আছে, সেই পরিবারে একটু শান্তি আছে, একটা ভাইব্রেশন চেঞ্জের শুরু। এটা গভীর পয়েন্ট বললাম আমি, কিন্তু গভীর পয়েন্ট বললাম, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এবং এটা অ্যাকশন নিতে হবে। আর একটা পয়েন্ট বলবো, স্টেপ নাম্বার 3, নিজের সাথে কথা বলো। কতদিন হয়ে গেছে বলো তো যে তুমি নিজের সাথে কথা বলোনি? কতদিন হয়ে গেছে তুমি নিজের সাথে কথা বলোনি? ফেসবুকে, ইউটিউবে তো ভরা ভরা ভিডিও আছে, তোমরা সেগুলো দেখো, এনজয় করো, ঘন্টার পর ঘন্টা দেখো। এমন ভিডিও তোমাদের ভালো লাগবে না আমি জানি, কারণ কারণ আমরা নিজেকে চেঞ্জই করতে চাই না, আমাদের মনের মধ্যে ময়লা কাল পড়ে গেছে। যখন নিজেকে চেঞ্জ করার কথা ভাবি, যখন নিজেকে কোনো কিছু স্টেপ নেওয়ার কথা ভাবি, অ্যাকশন নেওয়ার কথা ভাবি, যখন আমরা নিজেদের স্বপ্নকে পূরণ করার কথা ভাবি, তখনই বলে দেয়, আরে তোকে স্বপ্নটা পূরণ করতে গেলে তোকে তো ভোরবেলায় উঠতে হবে, রাত দিন কাজ করতে হবে, তোকে ডিসিপ্লিন করতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে, তোকে তো পাংচুয়ালিটি হতে হবে। না না না, তোর বস্তিবাদ নয় এগুলো। আমরা নিজের সঙ্গে নিজেই হেরে যাই। নিজের মনের যে কষ্ট, সেই কষ্টের কথা কতদিন তুমি বলোনি? নিজের সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো, আজ থেকে বলো নিজের সাথে কথা। কখনো কি আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যে তুমি আমার ভিডিওটা দেখছো বা যখন তুমি ভিডিও দেখছো, বলো তো সারাদিনে তুমি নিজের সাথে কখনো কথা বলেছো? নিজের সাথে, অন্য কিছুর সাথে নয়, ছেলের সাথে নয়, মেয়ের সাথে নয়, ওয়াইফের সাথে নয়, প্রেমিকার সাথে নয়, প্রেমিকের সাথে নয়, নিজের হাজবেন্ডের সাথে নয়, নিজের স্ত্রীর সাথে নয়, নিজের সাথে নিজের কথা। তোমার মধ্যেও একটা তুমি আছে। তোমার নাম যদি XYZ হয়, XYZ এর মধ্যেও আর একজন আছে, তার কথা বলছি আমি। আজ থেকে বলো, সেই যে আছে না তাকে বলো, তার সঙ্গে কথা বলো, যে আমি পারি, জানিস, আমি বদলাচ্ছি, আমি পারি, আই ক্যান ডু, আই ক্যান ডু দিস, আমি বদলাচ্ছি, আই এম চেঞ্জিং, আমার জীবনে ভালো কিছু আসছে, আমার জীবনে ভালো কিছু আসছে, আই এম এ মিরাক্কেল পারসন, চমৎকার আমার সাথে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত চমৎকার হচ্ছে, কারণ বিকজ আই এম এ মিরাক্কেল পারসন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ভাই মন কথা শোনে, মন প্রশ্ন করে না, মনকে যা শোনাবে ও তা শুনবে, প্রশ্ন করে না। এবার আমি একটা কথা বলি, শোনো, যাদের ভাঙা মন, মন ভেঙে গেছে, সেখান থেকে শক্তি কি করে পাবে তারা? ভাঙা মন কোনো অভিশাপ নয় রে বাবা, ভাঙা মন কেউ অভিশাপ নয়। কেউ তোকে ধোকা দিয়েছে, কেউ তোর সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে, কেউ তোকে নাটক করেছে, যাত্রা করেছে, থিয়েটার করেছে তোর সাথে, অনেক কিছু আমরা বলি না। ভাঙা মন কোনো অভিশাপ নয়। ভাঙা মন মানে কি জানো? তুমি গভীরভাবে অনুভব করো তুমি সত্যিকারের মানুষ। ভাঙা মন মানে, আমার অ্যাকর্ডিং টু মি, আমার মতে, তুমি গভীরভাবে অনুভব করো তুমি সত্যিকারের মানুষ, তুমি পরিবর্তনের জন্য তৈরি।
ইউ আর রেডি টু চেঞ্জ ইউর ওন সেলফ বা ইয়োর সেলফ। তুমি নিজেকে পরিবর্তনের জন্য তুমি তৈরি। যদি তুমি আজও উঠে দাঁড়াতে চাও না, তাহলে বুঝে নাও, আবারও বলছি, তুমি যদি আজও উঠে দাঁড়াতে চাও না, তাহলে তুমি বুঝে নাও তুমি শেষ হয়ে যাওনি। তুমি নতুন ভাবে তোমার শুরু হচ্ছে সবকিছু নতুন, তুমি নতুন ভাবে শুরু করছো সবকিছু, কিচ্ছু শেষ হয়ে যায়। এটা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। বন্ধুরা, একটা কথা আমি বলি বারবার, আমি তোমাদের উপর বিশ্বাস রাখি। কেন জানো আমি তোমাদের উপর বিশ্বাস রাখি? কারণ জানো, পরিবর্তনের শুরু হয় একটা চিন্তা বদলানোর মাধ্যমে। সোচ বদলায় জিন্দেগি। পরিবর্তনের শুরু হয় একটা একটা চিন্তা বদলানোর মাধ্যমে। আজ তুমি যদি মন থেকে চাও না জীবন বদলাতে, আই রিপিট ইউ, আজ যদি তুমি চাও না, আজ থেকে তুমি জীবনটা বদলাতে চাও, তাহলে এই মুহূর্তে কমেন্ট করো, লেখো আই এম রেডি, আমি প্রস্তুত। এই মুহূর্তে অ্যাকশন নাও। বন্ধুরা, এই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি তোমার মনে একটু আলো জ্বালায়, তবে প্লিজ এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যে আই এম রেডি, আমি প্রস্তুত, আই এম রেডি টু চেঞ্জ। আমি নিজেকে তৈরি করো, আমি নিজেকে বদলানোর জন্য তৈরি, আমার জীবনকে গঠন করার জন্য তৈরি। মনে রেখো, একটা কথা বারবার বলছি বন্ধুরা, মনে রেখো, তুমি যেখানেই থাকো না কেন, যে পরিস্থিতি থাকো না কেন, তুমি একা না। আমি আছি। বিশ্বাস থাকলে ভরসা দিতে পারি। আমি আছি। ইন্সপায়ার উইথ সুজয়, মোটিভেশনাল সুজয়ের সাথে আমি তোমাদের বন্ধু হয়ে বলছি, কারণ আমি তোমাদের থেকে ইন্সপায়ার পাই, তোমাদের থেকে মোটিভেশন পাই। তাই তো আমি সর্বদাই বলি যে আমি আছি, আমি মোটিভেশনাল সুজয়, আমি আছি সদা সর্বদাই তোমাদের ভালোবাসায়। তুমি একা না, আমি আছি এই প্ল্যাটফর্মে। আমার ভিডিও দেখো যখন তোমার মন খারাপ করবে। ওকে, সো বন্ধুরা, আমি সুজয়, মোটিভেশন স্পিকার, লাইফ ট্রান্সফরমেশন কোচ অ্যান্ড গ্র্যাটিটিউড কোচ অ্যান্ড এনএলপি এক্সপার্ট। সো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও আপনাদের সত্যি হলে একটু হলেও মনে দাগ কেটে দেয়, বা আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, সো অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য শুধু একটা লাইক করুন, একটা শেয়ার করুন। কেন বলুন তো শেয়ার করার কথা বলছি? কারণ শেয়ার করতে কোনো পয়সা লাগে না, শুধু হিম্মত লাগে, আর সৎ সাহস লাগে, আর অনেস্টি লাগে। কারণ এই সততাই না আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে। আর আপনার যদি এই ভিডিও ভালো লাগে, এমন কথাগুলো ভালো লাগে, আর আপনার মনে যদি দাগ কেটে যায় না, তাহলে এমন ভিডিও যদি আপনি কাউকে শেয়ার করে দেন, হতে পারে আপনার মনে দাগ না কাটলো, তার মনে দাগ কেটে যেতে পারে। হতে পারে আমার কথাগুলো আপনার হৃদয় স্পর্শ না করতে পারে, কিন্তু তার হৃদয় স্পর্শ করে যেতে পারে। সে হয়তো যে জায়গায় ভুল করছে সেই জায়গায় শুধরে যেতে পারে। সে হয়তো নিজেকে একটু আশার আলো দেখাতে পারে। সে হয়তো একাকিত্বে ভুগছে, আপনি হয়তো জানেনই না। তাই একটি শেয়ারে না অন্য কারোর জীবনকে ইন্সপায়ার করতে পারে। সেই সমস্ত ভিডিও শেয়ার করুন যেগুলো সত্যিই ভ্যালুয়েবল ভিডিও। ওকে, সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আবার দেখা হবে আরো শক্তিশালী ভাবনা নিয়ে। ধন্যবাদ। তহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া যে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।